করে পাবো তোমার অনেক বেশি হব, অনেক করে পাবো তোমার অনেক বেশি হব। হাতটা ধরে পথটা ভুলে মনের কথা কব, হাতটা ধরে পথটা ভুলে মনের কথা কব। অনেক করে পাবো তোমার অনেক বেশি হব, অনেক করে পাবো তোমার। শুভ সকাল, কেমন আছেন সবাই? বলুন তো কোথায় এসেছি আজকে? আজকে হঠাৎ করে মনটা উদাসীন লাগতেছিল, তাই চলে আসলাম কোনো একটি সুন্দর জায়গায়, যে চলে যাই সকাল সকাল। বলুন কোথায় এসেছি? হ্যাঁ, এসে পড়েছি। এটা হচ্ছে পদ্ম শাপলা বিল। এই দেখুন, আমি অবশ্যই একটু দেরি করে চলে এসেছি, আর একটু সকালে আসা উচিত ছিল, তবে রাস্তায় জ্যাম থাকার কারণে। পদ্ম শাপলা বিল এটা হচ্ছে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে। এই যে সকালটা দেখুন, আকাশটা আজকে খুবই চমৎকার। সাথে থাকুন, আমি আরও সুন্দর সুন্দর পদ্ম এবং এইটার প্রকৃতি এবং এটার ভিউটা দেখানোর চেষ্টা করব। এই যে পদ্ম শাপলা রিসোর্ট, জিন্দা মধ্যপাড়া, রূপগঞ্জ। এটা হচ্ছে টিকিট কাউন্টার তাদের, আর এটা হচ্ছে প্রবেশ পথ। এই টিকিট কাউন্টার, টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। আর এই হচ্ছে ফুল রাস্তাটা, ঢোকার রাস্তা, আর এই রাস্তা দিয়ে আপনারা আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখুন, আমরা চলে এসেছি। এটা হচ্ছে পদ্ম শাপলা রিসোর্টের অত্যন্ত চমৎকার একটা ভিউ। এখানে এই নৌকা থাকে ঘাটে বাঁধা, অনেক নৌকা বাঁধা থাকে এখানে। দেখানোর চেষ্টা করতেছি, নৌকাগুলো বাঁধা থাকে। এখান থেকে আপনারা ঘন্টায় যেতে পারবেন ইচ্ছে করলে। এখানে আবার আছে, এখানে লেখা আছে বিল থেকে পদ্ম শাপলা তোলা, ছেঁড়া এবং ধ্বংস করা সম্পূর্ণ নিষেধ। এই যে নৌকাগুলো এখানে বাঁধা থাকে, আপনারা নৌকাগুলো ভাড়া নিতে পারবেন। এটা ঘন্টায় 300 টাকা করে নেয়। আর এই দেখুন আপনাদের পদ্মগুলো, এগুলো এখনই হয়ে গেছে, শাপলাগুলো চুপসে গেছে। এটা সকালবেলা রাত্রে ফোটে এবং সকাল 8টা-9টার মধ্যেই এটাই হয়ে যায়। এই দেখুন, আমি দেখানোর চেষ্টা, এখন যেগুলো পাওয়া যাবে সে হচ্ছে পদ্মগুলো পাওয়া যাবে, পদ্মগুলো ফোটা আছে। এই দেখুন, আপনারা যদি আসেন এখানে, তাহলে নৌকা নিয়ে, একটা নৌকা নিয়ে এখানে যেতে পারেন। অত্যন্ত সুন্দর, সাথে থাকুন। এই দেখুন, পদ্মগুলো এখনই হয়ে গেছে। আসলে এই বিলের একটা সুন্দর বৈশিষ্ট্য হলো যে বর্ষা এবং শরৎকালে শাপলা ফুল ফোটে, লাল, সাদা ও হালকা গোলাপি রঙের শাপলা ফুলে সৃষ্টি হয় এক অপূর্ব সুন্দর সুন্দর দৃশ্য। আসলে এইগুলো ভোরবেলা ফুটে থাকে, আর আপনারা সকালে শাপলা ফোটা শুরু হয় এবং বেলা বাড়ার সাথে সাথেই ফুলগুলো আবার বুঝে যায়। স্থানীয় মানুষ অনেক সময় নৌকা নিয়ে, আপনারা নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকা নিয়ে 300 টাকা ঘন্টায় আপনার এটা ঘুরতে পারবেন। আর এটি শুধু পর্যটনের দিক থেকে নয়, জীববৈচিত্র্য সংরক্ষণের দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনারা যারা ঘুরতে ভালোবাসেন, পদ্ম শাপলা বিল এখানে আসতে পারেন, দেখতে পারবেন। সাথে থাকুন। যেটা বলতেছিলাম, আসলে এই দেখুন, আমরা এখন সবাই চলে যাচ্ছি নৌকা নিয়ে পদ্মর
শাপলা বিলে আমরা বেরিয়ে পড়েছি। অত্যন্ত সুন্দর এবং খুবই মনোরম পরিবেশ। রৌদ্রটা একটু বেশি, তারপরও ভালো লাগতেছে। এই দেখুন, এখন শাপলা পাওয়া যাবে না, কিন্তু পদ্ম অ্যাভেলেবেল পাওয়া যাবে। সেই জায়গায় আমরা যাচ্ছি। অনেক ভালো লাগতেছে, দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই দেখুন, এখানে সব ফুটে থাকে সকালে। আমরা অবশ্যই একটু দেরি করে ফেলেছি, তারপরও ভালো লাগতেছে। সবাই ভালো থাকবেন, সাথেই থাকো। ভিডিও করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দর এবং মনোরম। জীবনে টাকা জমিয়ে আসলে কোনো কিছু হয় না, আপনাদের ঘুরতে বের হতে হবে জীবনকে উপভোগ করতে হলে। আর পদ্ম শাপলাগুলোর সময় হচ্ছে এখন এই জুলাই আগস্ট মাসেই। এটা বর্ষাতে অনেক সুন্দরভাবে এটা তাদের পরিপূর্ণতাটা প্রকাশ করে, তাদের প্রস্ফুটিত হয়ে তারা আমাদেরকে সৌন্দর্য বিলিয়ে দেয়। তাই আপনারা যারা ঘুরতে ভালোবাসেন এবং পদ্ম শাপলাকে ভালোবাসেন, এই দেখুন আমরা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন। ওয়াও, অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য দিয়ে যেটা বলে আর কি, সব কিছুই আছে এখানে। হ্যালো, কেমন আছেন সবাই? এই দেখুন, বলুন তো কোথায় আছি? এটা হচ্ছে পদ্ম শাপলার বিলে আমরা আছি। এটা হচ্ছে রূপগঞ্জের সেই রূপগঞ্জের এই গ্রামের নাম কি? জিন্দা গ্রামে আমরা চলে এসেছি। আমার ফ্রেন্ডরা মিলে সবাই চলে এসেছি। আপনারা যারা সময় পাবেন ঘুরতে বেরিয়ে যাবেন। এখন বর্ষাকালে এই পদ্ম শাপলাগুলো অনেক চমৎকারভাবে তারা তাদের সৌন্দর্য ফুটিয়ে তোলে। আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তারা চলে আসতে পারেন। এই বিলে ঘুরতে সবচেয়ে পরিবেশটা অনেক সুন্দর, এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে সতর্কতা বলতে যারা সাঁতার জানেন না তারাও এখানে ঘুরতে পারবেন। সেই রকম সিকিউরিটি বা যেটা বলে নিরাপত্তা, সব কিছু এখানে আছে। আর এখানকার মানুষের যে ব্যবহার, এবং তারা খুবই ভালো মনের মানুষ, আমাদের খুব ভালো লাগে। আমি প্রতি বছরই এখানে ঘুরতে চলে আসি। এই দেখুন, ওয়াও, এই দেখুন শাপলাগুলো। এখন শাপলাগুলো নেই, পদ্মগুলো আছে। পদ্মগুলো এখন আমরা করতে পারবো। আমাদের আরেকটু সকালে আসা উচিত ছিল। আপনারা যারা আসবেন তারা সকালে আসবেন, অনেক ভোরে চলে আসবেন যত দূর। এটা হচ্ছে আপনার কাঞ্চন থেকে, বিশ্ব রোড থেকে কাঞ্চন হয়ে আপনি জিন্দা পার্ক বললেই হবে। আর যদি আপনি টঙ্গী থেকে আসেন তাহলে মিরের বাজার হয়ে উলুখোলা হয়ে, তাহলে আপনারা এটা ডেস্টিনেশনটা আপনারা পাবেন। আর তারপরও আপনি লোকালি এসে জিজ্ঞেস করলেও বলবে যে এটা কোথায় অবস্থিত। আপনারা এখানে আসতে পারেন। সাথে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন। তুমি কোন কাননের কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের তারা। তুমি কোন কাননের অবশ্য শাপলা তোলা এবং পদ্ম তোলা, তারপর আমরা তোলা যায়। সবাই ভালো থাকবেন, সাথে শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা। সাপ্লাই না তুলি তাহলে তো আর হয় না। দেখুন, ওয়াও। আর যেটা বলতেছিলাম যে ভ্রমণের কথা, আজকে আপনাদের দু একটা কথা বলি ভ্রমণ নিয়ে। আপনি যদি প্ল্যান করে ভ্রমণের চিন্তা ভাবনা করেন তাহলে আপনি কোনো দিনই বেরোতে পারবেন না। আপনাকে বেরিয়ে যেতে হবে, যে আপনার মাইন্ড সেট আপটা ঠিক থাকতে হবে যে আমি ঘুরতে বের হব। কোথায় যাব
কখন যাব ওটা না, আমাকে যেতে হবে কোথাও। বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্য এত ভরপুর, প্রাকৃতিক সৌন্দর্যে, এই জন্য আপনাকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে গেলে আপনি কোনো না কোনো সুন্দর জায়গায়, আপনার বাড়ির পাশে হোক, অন্য কোনো জেলাতে হোক, বা আপনার, আর এখন ডিজিটাল যুগ, গুগলে সার্চ দিলেই আপনি ডে লং ট্রিপ পেয়ে যাবেন, কোথায় সুন্দর সুন্দর জায়গা ওখানে পেয়ে যাবেন, চলে যেতে পারবেন। সেহেতু সময়কে কখনো মিস করবেন না, সময় পেলেই বেরিয়ে পড়ুন, ভালো লাগবে। এই দেখুন আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, ওয়াও, খুব ভালো লাগছে। ওয়াও, পদ্ম আসলে নেই, এ হচ্ছে পদ্ম, ধরো পদ্মটা, হ্যাঁ, ওয়াও, কত পদ্ম, এই যে পদ্ম, দেখি, এই চৌধুরী ভাই পদ্ম দেখাচ্ছে, ওয়াও, এই দেখো, পদ্ম দেখাচ্ছে, এই যে পদ্ম, পদ্মের আরও পদ্ম অনেক ফুটবে, এটা আস্তে আস্তে যত সময় যাবে, দিন যাবে, তত ওই পদ্ম এখানে ফুটবে। শেষ করবো। হাই, আবার চলে আসলাম। এই দেখুন আজকে আমার ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফর্মাল। অফিসে আজকে গিয়েছি সকালবেলা, যে একটা বললো যে আজকে সাধারণ ছুটি, তাহলে কি করব, সময়টা তো কাজে লাগাতে হবে। আর অনেক দিনের ইচ্ছা ছিল যে পদ্ম শাপলাটা এই বছর আমার যাওয়া হয়নি, এখানে চলে যাব, সেজন্য এসে এই ফর্মাল ড্রেসেই এসে নৌকোতে ঘুরতেছি। এই দেখুন, এই যে অত্যন্ত খুব ভালো লাগছে আসলে এই পরিবেশটা, এবং আজকের আবহাওয়াটা খুবই চমৎকার, না রোদ না বৃষ্টি। আর আমাকে ঘুরতেই হবে, আমি যতদিন বাঁচবো। আপনারা সবাই জানেন আমি ঘুরতে ভালোবাসি, আমার ভিডিও দেখে হয়তো বা এতদিনে তার প্রমাণ পেয়ে গেছেন। এই দেখুন, দেখানোর চেষ্টা করতেছি পুরো বিলটা, এই যে, আর আকাশটা দেখুন, আকাশ, আমি আর পদ্ম শাপলা বিল। ওয়াও, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, কবি তুমি কে ছিলে, আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি, শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা। পুরো পদ্ম শাপলা, এটা হচ্ছে এই রিসোর্টটা দেখা যাচ্ছে। এখানে নৌকাগুলো বাঁধা থাকে, এখান থেকে আমরা নৌকায় উঠেছিলাম। এই দেখুন আজকে চমৎকার আবহাওয়া এবং অনেক সুন্দর লাগতেছে। পদ্মবিল শাপলা রিসোর্টে আসলে আপনারা যদি দুপুরে খাবারের ব্যবস্থা আছে এখানে, এই যে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, এখানে রেস্টুরেন্টটা অনেক চমৎকার, ঘরোয়া পরিবেশে। আপনারা যদি আসেন, এখানে খাবারগুলো মানও দিক দিয়ে অনেক সুন্দর। এই যে ওদের খাবারের ইটা দেখেন, মোটামুটি অনেক রিজনেবল প্রাইসে আছে। খাবার কীরকম হবে আছে, শুটকি ভোনা আছে, মুরগির রোস্ট, তারপর আপনারা হচ্ছে গরুর মাংস, গরুর লাল ভুনা, তারপর হচ্ছে এটা কি হাঁসের মাংস, তারপর হচ্ছে ভুনা খিচুড়ি। তারপর প্রাইস দেওয়া আছে, আপনারা যারা আসবেন
তারা এখানে আসতে পারেন। এখানে লেবু এবং শসা সালাদ দেওয়া হয়। অত্যন্ত সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। এই দেখানোর চেষ্টা করছি। এই দেখুন বিলের, এই যে বিলের সাথেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই দেখুন চলে এসেছে সালাদ আর হাঁসের মাংসর কোয়ান্টিটিটা অনেক দেয়। আর একটা পানি আছে, পানিটা কিনে নিতে হয়। তাহলে আপনারা আসলে এখানে খেতে পারবেন। ঘরোয়া রান্না, ঘরোয়া পরিবেশে রান্না খাবার। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, কবে তুমি কে ছিলে, আখির পানে চেয়েছিলে ভুলে গিয়ে। এখন পদ্মা শাপলা বিল থেকে চলে যাচ্ছি। অনেক এনজয় করলাম আজকে, অনেক মজা পেলাম। বন্ধুরা সবাই ব্যস্ত যার যা ছবি তুলতে। এই রাস্তাটা অনেক সুন্দর। সকালবেলা যারা আসবেন এখানে দেখতে পারবেন এই যে পদ্মগুলো, শাপলাগুলো ফুটে থাকে। এবং আর কি বলবো, সবাই ভালো থাকুন, সময় পেলে ঘুরতে চলে আসুন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।